110 Kanpur 300 Delhi 786। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন আমরা সকালে তাড়াতাড়ি উঠে রওনা হয়ে দিয়েছি আর এখন যাচ্ছি আমরা প্রয়াগরাজের পথে, মানে এলাহাবাদের পথে। বানারস থেকে এলাহাবাদ যেতে আমাদের লাগবে 2.5 ঘন্টা মতো। এই 2.5 ঘন্টা পথ আমরা যাব ন্যাশনাল হাইওয়ে দিয়ে। এই ন্যাশনাল হাইওয়েটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19। একদিকে কলকাতা আর একদিকে দিল্লি, ঠিক মাঝখানে রাস্তায় হচ্ছে বানারস থেকে এলাহাবাদের রাস্তা। এটা ন্যাশনাল হাইওয়ে 19, এটা এখন 6 লেন হয়ে গেছে। আগে ছিল ন্যাশনাল হাইওয়ে 2। সামনে গেলে দিল্লি আর পেছন সাইডে মনে থাকবে। উত্তরপ্রদেশে সেরকম আমাদের আসা হয়নি। বছরের প্রথম দিকে এসছিলাম অযোধ্যা, লখনৌ এইসব ঘুরতে, আর এখন এসছি বানারসের এরিয়াটা কভার করতে। উত্তরপ্রদেশে দেখলাম ভাস্ট প্লেন্স, নানান গাছে ভরা, যেমন গ্রিনারি আছে তেমনই দেখলাম ফ্যাক্টরিও অনেকগুলো আছে, বড় বড় ট্রাক, ট্রেলার্স। भैया ये चावल की खेती है या गेहूं की? चावल ही लगती है। हाँ, এটা এলাহাবাদের গঙ্গা। আমার জলটা কমই আছে। হ্যাঁ, বোট। संगम हुई वही संगम है। अच्छा, 1 किलोमीटर दिखा रहा था वहाँ से। हाँ, वो जो नाव है ना, वही संगम है ये। अच्छा, भीड़ है वहाँ पे, वैसे लोग हैं। अच्छा, ये है। ये शास्त्री ब्रिज के ऊपर चल रहा है और बहुत टेंट जैसे कुछ कुछ बना भी है वहाँ पे। इंडिया का फ्लैग। ये गंगा यमुना सरस्वती यहीं पे। নদীর পাড়ে যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, এইটা একটা ফোর্টের মধ্যে, এইটাই এলাহাবাদ ফোর্ট। এখন অবশ্য ওখানে যাওয়া যায় না, ইন্ডিয়ান আর্মির কন্ট্রোলে এই ফোর্টটা এখন আছে। নদীর পাড়ে অনেক টেন্ট দেখলাম। এই টেন্ট নাকি সারা বছরই এভাবেই থাকে, অবশ্য ফ্লাডটা যখন হয় তখন একটু সরে আসে। আর এখানেই মহাকুম্ভটা হয়েছিল। প্রবেশ করে গেছি আমরা এলাহাবাদ শহরে। এটা একটা স্মার্ট সিটি প্রজেক্ট হিসেবে এখন শহরটাকে নতুনভাবে ডেভেলপ করা হচ্ছে। लाइट वाइट सब अच्छा है, स्मार्ट सिटी प्रोजेक्ट, और रोड भी काफी चौड़ा है। তাড়াতাড়ি চলে আসবে। मोतीलाल नेहरू आनंद भवन। এখন আমরা এসেছি আনন্দ ভবনে। এটাই হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু
ইন্দিরা গান্ধী এদের বার্থ প্লেস। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি ভেতরে, আসুন। আনন্দ ভবনের দুটো পার্ট আছে, আনন্দ ভবন আর স্বরাজ ভবন। স্বরাজ ভবনটা হচ্ছে পুরনো বাংলো। এটাকে যখন ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের জন্য মতিলাল নেহেরু ডেডিকেট করলেন, তারপর উনি সামনের জায়গাতে নতুন বাংলো বানালেন, সেটাই নাম আনন্দ ভবন। আর স্বরাজ ভবনটা আর আনন্দ ভবনের গ্রাউন্ড ফ্লোর যদি দেখেন তাহলে 30 রুপিস টিকিটে আপনি ঢুকতে পারবেন। আর পুরোটা যদি দেখতে হয় উপরের ফার্স্ট ফ্লোরটার সঙ্গে আনন্দ ভবনের, তাহলে 100 রুপিস টিকিট পার হেড লাগবে। হিউজ প্যালেশিয়াল হাউস এটা দেখুন, এখানে এন্ট্রেন্স, তারপর থেকে ফুল হাউসটা দেখুন, হিউজ। আর একদম মানে প্রাইম লোকেশন বলা যাবে। সব বাড়ির সামনে যেরকম তুলসী মঞ্চ থাকে, এখানেও তাই দেখলাম। আর এখানে জওয়াহরলাল নেহরু মারা যাওয়ার পর ওনার এসেসটাও নাকি রাখা হয়েছিল। আর কোয়াইট ওয়েল মেনটেন দেখে মনে হচ্ছে, সিকিউরিটি ভালোই আছে। আমরা আগে স্বরাজ ভবনের দিকে যাচ্ছি, আগে ওটা দেখে আসবো, তারপরে এটা হচ্ছে আনন্দ ভবন নতুন বাংলো, এটা পরে দেখে। ব্রিজ অনেক ছিল কেমন। ইন্দিরা গান্ধীর বার্থ প্লেস। ওইদিকে লাস্ট একটা রুম ছিল, ওই রুমে। এদিকে চলো। আচ্ছা, ওই সামনের দিকে এন্ট্রি। এখন তো ওদের দেখি খুব ওয়েল মেনটেন কিন্তু। এক দুটো রুম থাকবে ওদের। দেখো পেছন দিকে, দেখো কোয়ার্টার ফোয়ার্টার সব আছে। ক্যাথরিন ফ্র্যাঙ্কের লেখা ইন্দিরা গান্ধীর যে জীবনী, ওখানে পড়েছিলাম স্বরাজ ভবনের ফার্স্ট ফ্লোরে লাস্ট দিকে একটা কর্নারে একটা রুম ছিল, ওখানে ইন্দিরা গান্ধীর জন্ম হয়েছিল। যেমনটা আগে বলেছিলাম, 100 রুপিস টিকিট দিয়ে আমরা আনন্দ ভবনের ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর সবই দেখতে পারবো, কিন্তু স্বরাজ ভবনের ফার্স্ট ফ্লোরটা পাবলিক এন্ট্রির জন্য রেস্ট্রিকশন আছে, তাই আমরা উপরের রুমগুলো দেখতে পাইনি। নিচের রুমগুলো দেখলাম, এক্সিবিশনে ফটোগ্রাফি এলাও, তাই আপনাদেরকে দেখাতে পারলাম। ওয়াও, এই ফটোটা কত দেখেছি। এটা বিফোর শান্তিনিকেতন, দিস ওয়ান। এই যে এই ফটোটা, হ্যাঁ। अज्ञात छायाकार फोटोग्राफर बोले इंग्लिश छायाकार দেখুন, ওয়াও। সঙ্গে দেখুন পুরোনো দিনের সুইচ। মনে পড়ে দাদুদের বাড়িতে এগুলো ছিল আগে।
ইনার কোর্টিয়ার্ড। Most successful. এই প্রপার্টি ইটসেলফই কত হিউজ, হ্যাঁ হিউজ হিউজ। আনন্দ ভবন তো আছেই। আর উপরে যেতে তো দিল না, উপরে মনে হয় ফার্নিচার টার্নিচার সব থাকবে। এখানে কি হচ্ছে, গার্লস হোমও খুলে রেখেছে। এখন আমরা চলে এসেছি আনন্দ ভবনে, মতিলাল নেহরু স্টাডি। কত বুকস আছে, সব কিছু আছে এখানে। সব ফ্রেন্ডদের সময় চাটা খেত। এই জায়গায় স্টাডি টেবিলটা দেখ, ওয়াও। বিশেষত গ্যাজেট ছিল না, বাট হি ওয়াজ ভেরি ফন্ড অফ নিউ ইনভেনশন, নিউ থিংস। লেখা ছিল না কোথাও? Car lawyer. এটা ভেবেও লাভ নেই। Always in business. Only these three of us. বাকিটা তো টাকা। এটা মতিলাল নেহরুর রুম, ম্যাসিভ রুম। দেখো এটা আমরা এখন আনন্দ ভবন থেকে স্বরাজ ভবন দেখছি। এই প্রপার্টিটা পুরনো স্বরাজ ভবন, যেটা তারপরে এটা হয়েছে। লনগুলো দেখুন শুধু, হিউজ। এত বড় বাড়ি, বাড়ির ভেতরে বিয়ে বাড়ি হয়ে গেছে। ঠিক এই স্পটই ইন্দিরা গান্ধী আর ফিরোজ গান্ধী বিয়ে হয়েছিল। সব গেস্টরা হয়তো এই সাইডে বসেছিল। Nehru Planetarium. Nehru was the first person to, yes, for science and technology. India, because he only. Most of the IITs. Bikram Sarabhai, Bhabha Research Institute. Science and technology and literature. অনেক কাজই করেছে। এটা নেহেরু প্ল্যানেটেরিয়াম, এখানে এসছে। এক্সিটটা অন্য গেটে, এই গেটে এক্সিট। When it's not Domino's, it's Domino's here in Allahabad. Domino's Pizza. St. Joseph College, 1884. Wow. Huge. দেখি। শহীদ ভগৎ সিং দ্বার। ও আচ্ছা, এটা ভগৎ সিং। এই চন্দ্রশেখর আজাদ পার্ক। এটা ওকে, আসবো এটা দেখি। এটাই তো আজাদ পার্ক। এটা সেন্ট জোসেফ সামনেই আছে। খাওয়ার জায়গাগুলো আছে, এটা সুন্দর সুন্দর খুলবো। এটা মানে স্ট্রিট ফুড এরিয়া। ওই যে গুয়াহাটিতে আমরা খাইছিলাম স্ট্রিট ফুড, ছিলে না, স্ট্রিট ফুড মনে আছে খেয়েছিলাম যে। খেয়েছে, মনে আছে? আমরা খেতে এই দেখো, এই যে সেন্ট জোসেফ কলেজ, অনেক বড় কলেজ। কখন থেকে শুরু হয়েছে, এখনো চলছে। বালমার্টি স্কুল এলাহাবাদ, এটা নাম শুনেছিলাম। এটা বিশপ জর্জ স্কুল অ্যান্ড কলেজ, বা এটা মানে ফুল এডুকেশনাল লাইন। শহরটা বেশ বড় না, বড় সড়ো শহর। শহীদ ওয়াল, ফুল সিভিলিয়ান্স एरिया में शहीद वाल। দেখো এটা ভালো করেছে একদম, দেখো শহীদ ওয়াল।
লাঞ্চের জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে এই রেস্টুরেন্টটা গুগলে দেখলাম। এটার নাম হচ্ছে মাতাজি কি রসোই। এটা সিভিল লাইন্স এরিয়াতে পিওর ভেজ রেস্টুরেন্ট। আর আমরা এসে নিয়েছিলাম থালি। বেশ ভালো খাওয়া, মানে হাইলি রিকমেন্ড। খুবই ভালো রান্না ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যদি কোনো সময় প্রয়াগরাজে আসেন তাহলে এই রেস্টুরেন্টে খেয়ে দেখতে পারেন। রিজনেবল প্রাইসও, এটাও বলে রাখি। এটা বলা উচিত ছিল। ভেরি গুড। এটা দিয়ে রুটি খেতে, এটা দিয়ে খাও। আমার কি মাতা কি রসোই, এটাও ইন্টারেস্টিং। খাও মান ভর। এটা বুফের ওখানে লাগে। মাতা কি রসোই এসেছিলাম আমরা। দারুণ খাওয়া অ্যান্ড ইটস হাইলি রিকমেন্ডেড। এটা এলাহাবাদের সিভিল লাইন্স এরিয়া। লাঞ্চের পর এখন আমরা চলে এসেছি চন্দ্রশেখর আজাদ পার্কে। এই পার্কে চন্দ্রশেখর আজাদ নিজেকে গুলি করে মেরেছিলেন যখন ব্রিটিশরা ওনাকে চারপাশ দিকে ধরে নিয়েছিল। ফাইটারও আছে একটা। এখানে 5 রুপিস করে টিকিট লাগে পার হেড। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এইখানটায়, এই গাছটায় খুঁজবো। মিগ 21, এই দেখুন হিউজ। নিচ থেকে দেখা যায়। এখন ইটস ডিকম্পিশন নাও, লুক এট ইট, ইটস ম্যাসিভ। So we are undertaking heritage walk. এই যেটা সেন্ট্রাল লাইব্রেরি এলাহাবাদ। এদিকে এই পাশে হচ্ছে মেইন রোডটা, আর এইদিকে আমরা ওয়াক করছি। দেখেছেন, দিস ইজ এলাহাবাদ মিউজিয়াম। সময় থাকলে এটাও দেখা যাবে, বাট মনে হয় না আমাদের দেখা সম্ভব হবে, হয়তো স্কিপ করতে হবে। এটা জামুনের গাছ। এই গাছটার পাশে আরেকটা গাছ ছিল যেটা এখন আর নেই। ওই গাছের নিচেই বসে চন্দ্রশেখর আজাদ নিজেকে গুলি করেছিলেন যখন ব্রিটিশরা ওনাকে চারদিকে ধরে দিয়েছিল। দুটো গাছই পাশাপাশি ছিল। জামুনের গাছটা এখনও আছে। এই পার্কে আসার আমাদের মেইন উদ্দেশ্য ছিল এই হিস্টোরিক্যাল জায়গাটা, এই গাছটা দেখে যাব। তো এটা দেখে মানে মনে হলো যেটা হিস্ট্রি বুকে পড়েছিলাম এটা আজকে সার্থক হতে চাক্ষুষ দেখতে পেলাম। তখন তো আরও বেশি জঙ্গল ছিল, এইসব ছিল না তখন। সেম স্পটে এই বিশাল স্ট্যাচুটা দেখলাম। চন্দ্রশেখর আজাদ ওনার ওই ট্রেডিশনাল যে ধুতি পরতেন সেই ধুতিতে ওনার মুচকে তাও লাগাতে, আর সঙ্গে হাতের পেছনে ওনার পিস্তলটা। এই পিস্তলটা এখন ওই যে মিউজিয়ামটা দেখছিলাম, যেটা আমরা স্কিপ করে এলাম, ওই মিউজিয়ামে এই পিস্তলটা এখনো রাখা আছে।
একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, যদি আপনাদের কাছে হাতে কম সময় থাকে আর আপনাদের এই স্পটটা দেখতে খুব ইচ্ছে করে, তাহলে গেট নাম্বার 3 থেকে এই পার্কে প্রবেশ করবেন। আমরা গেটে ঢুকেছিলাম তো অনেকটা আমাদের হাঁটতে হয়েছিল। আর এই পার্কটা মানে স্পটটা হচ্ছে গেট 3 একদম কাছে। তো গেট 3 থেকে যদি আসেন তাহলে একদমই কাছে এই স্পটটা। এখন আমরা এসেছি বড়ে হনুমান, এখানে ম্যাসিভ হনুমান নাকি আছে শুয়ে থাকা অবস্থায়। এটা সঙ্গমের এরিয়াতে। চারপাশে দেখুন প্রচুর দোকান। लेटे हुए बड़े हनुमान जी। আমাদের খুব সুন্দর করেই দর্শন হয়ে গেল। জাস্ট কিছুক্ষণের জন্যই আমরা লাকি, কেন তারপরেই মন্দিরটা ঠিক 5টার সময় বন্ধ হয়ে যেত শৃঙ্গারের জন্য। ভেতরে তো ফটোগ্রাফি এলাও না, তাই এখান থেকে দেখাচ্ছি। হিউজ, এটা মেসিভ। এখন শৃঙ্গার চলছে 5টা অবধি, মন্দিরটা তাই বন্ধ থাকবে। লাকিলি আমরা এক ঝলক দেখতে পেলাম। এবার আমরা রওনা দিয়েছি সঙ্গমের পথে, ত্রিবেণী সঙ্গম। হনুমানজি থেকে বেশি ডিস্টেন্স নেই, কাছাকাছি সঙ্গম। এখানে দেখুন সব আশ্রমের নামে নামে এরকমই দেখুন আছে। সবাই এখানে পিণ্ডদান করতে আসে, এসে সব এখানে নাম দিয়ে দিয়ে করতে পারবে। তো অনেক স্বর্গীয় 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 লিখে আছে দেখুন। এই যে অনেক লোকের এখানে পণ্ডিত পুরোহিত সব পাওয়া যাবে। এই সিস্টেমটা নতুন জানা হলো। ये यमुना जी और ये गंगा जी, तो सरस्वती जी कहाँ पे है? लेकिन बोलते कहाँ पे है? अच्छा, किले के अंदर कुंड है। अच्छा, ओ সঙ্গমে দেশের নানান প্রান্ত থেকে লোকরা আসে এখানে পিণ্ডদান করার জন্য এবং ফ্যামিলি মেম্বারসদের সৎ কাজটা করে যাওয়ার জন্য। তাই এখানে 12 মাসই খুব ভিড় লেগে থাকে। দেখুন অনেক লোকরা এখানে কাজ করছে, পুজো অর্চনা চলছে। তেমনি অনেক পণ্ডিতজিকে দেখলাম এবং নানান স্টেটের আলাদা আলাদা পণ্ডিতজি আছে এবং তাদের আলাদা আলাদা ক্যাম্পও আছে। আর সঙ্গে অনেকরা এখানে নৌকাতেও এই সঙ্গমটা ঘুরে ঘুরে দেখছে। The main Sangam this is. আমরাও হেঁটে হেঁটে ঠিক যে সঙ্গমের যে মেইন পয়েন্টটা ওখানে অবধি গেলাম। মহাকুম্ভের পর থেকে মনে হচ্ছে এরিয়াটাকে খুব ভালোভাবে ডেভেলপ করার কিছুটা চেষ্টা চলছে। তাই চারিদিকে দেখলাম ক্রেনে, ট্র্যাক্টরে অনেক কিছু কাজ চলছে। লেবারও প্রচুর এখানে এমপ্লয়েড। এখানে সব স্টেটেরই পান্ডারা আছে, তো স্টেটের নাম বা তাদের ভাষা দিয়ে এখানে টেন্টগুলো আপনি পেয়ে যাবেন।
সঙ্গমে খুব নর্মাল ট্যুরিস্টরা খুব কমই আছে, ম্যাক্সিমাম ভিড়টাই যারা পিণ্ডদান করতে এসছে বা কোনো কাজ করতেছে তারাই। মেলার মতো ভিড়, মানে নর্মাল টাইমে এরকম ভিড়, আজকে মেবি উইকেন্ডের জন্য। এখন আমরা চলে এসেছি আলোপ শঙ্করী শক্তিপীঠে। এই শক্তিপীঠটা এলাহাবাদের ভেতরেই অবস্থিত, আর 51টা যে শক্তিপীঠ আছে তার মধ্যে এটাও একটা অন্যতম। এই শক্তিপীঠে দেবী মায়ের ডান হাতের তালুটা নাকি পড়েছিল, মানে রাইট হ্যান্ডের যে পামটা ওই অংশটা নাকি এখানে পড়েছে। আর এই শক্তিপীঠের ভেতরে দেখলাম এখানে ঠাকুরের কোনো প্রতিমা নেই, এখানে একটা দোলনা মতো আছে, কাঠের দোলনা, যেটাতে এখন সিলভারের ফ্রেম করা আছে, ওই দোলনাটাই এখানে পূজিত হয়ে থাকে। ভেতরে তো ফটোগ্রাফি এলাও না, তাই আপনাদের জন্য এই দোলনার একটা ফটো এমনি লাগিয়ে দিলাম। দেখুন এই দোলনাটাই পূজিত হয় এখানে। অন্য ঠাকুরের মন্দিরে গেলে যে এত ভিড় পাই, এই মন্দিরে এসে সব থেকে ভালো লেগেছিল, একদম ছিমছাম, একদমই ভিড় নেই, আর খুব সময় নিয়ে আপনি দর্শনও করতে পারবেন। দেখে আসো, এত খালি মন্দির পাওয়া যায়, পাপা তো এইসব ভালোবাসে, এত খালি মন্দির। আর बोल रहा KFC और जगह में KFC एकदम सामने था। বেনারসের মতো এলাহাবাদেও আমরা শহরের ভেতরটা ঘুরেছিলাম টোটো নিয়ে। এখানে গাড়ির থেকে টোটোটাই খুব বেশি চলে, তাই টোটোটাই প্রেফারেবল। আর এখন আমরা ফিরে যাচ্ছি বেনারসের দিকে। বেনারসে ফিরে আমরা চলে গেছিলাম ভট্টাচারিয়া রেস্টুরেন্টে। এটা শিবালয় এরিয়াতেই আছে, আর এটা হাজব্যান্ডের এক ফ্রেন্ড রিকমেন্ড করেছিল। আর এখানে আসার পর থেকে তো একদিনও ননভেজ খাওয়া হয়নি, তাই আজকে সবারই মনে একটু হচ্ছিল ননভেজ খাবো, তাই আমরা এই রেস্টুরেন্টেই চুজ করলাম। বেনারসের রেস্টুরেন্টগুলোতে খাওয়া প্রাইসটা বেশ রিজনেবল, মানে যেটা আমরা কলকাতাতে দিয়ে থাকি তার থেকে হাফেরও কম আমি বলবো প্রাইসেস। আর ইনফ্যাক্ট এখানে যে মিনারেল ওয়াটার বোতল, সেটা যেটা MRP লেখা থাকে তাই চার্জ করে, এখানে কোনো এক্সট্রা চার্জও নেই। জানি না এটা গভর্নমেন্টের কিছুটা হতে পারে। আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার না করে পারলাম না, এলাহাবাদে গিয়ে দেখলাম, আগে তো এইসব জায়গাতে প্রচুর বাঙালি ছিল, এখানে সাইনবোর্ডগুলো বাংলাতেও আপনি পেয়ে যাবেন, হিন্দিতে, বাংলাতে, ইংরেজিতে। তাহলে আজকের মতো ব্লগটা এতটুকুই থাক। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগে আবার দেখা হবে। বাই বাই।